হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? তো আজকে আমি নাটক থাম্বনেল ব্রেকডাউন করব অ্যান্ড নাটক থাম্বনেল কীভাবে বানাই সেগুলো এক্সপ্লেন করব। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল আমরা এইগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। প্রথমে তো একটা প্রজেক্ট নিতে হবে, প্রজেক্টগুলো নিয়ে ফেলে এইগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো ভালোভাবে। দুটো ক্যারেক্টার আমি অ্যাড করছি অ্যান্ড এগুলো ইনহ্যান্স করে হচ্ছে ফটো ইনহ্যান্স, অনেক ওয়েবসাইট আছে, এগুলো থেকে ইনহ্যান্স করবেন পিসিতে। দেখতে পাচ্ছ এগুলো রিমুভ করার পর আমি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার পরে একগুলো মানে এক জায়গায় গ্রুপ করছি। গ্রুপ করার পর আমরা এই ক্যারেক্টারের এইখানে আমরা নিচে একটা শ্যাডো দেবো, শ্যাডো টাইপের করে দেবো। আর প্রথমে এগুলো স্মুথ করে নেবো ফেস। আমি যে সেটিংয়ের এর আগে একটা ডর্জন বার নিয়ে ভিডিও বানাইছি, ওখানে যে স্মুথ ব্যবহার করি আমি সেই স্মুথ অনুযায়ী এডিটিং করি, মানে ওই স্মুথে দেই। দেন দেখতে পারতেছো কালার গ্রেডগুলো একটু কালার ব্যালেন্স করে নেব। করে নেওয়ার পর আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড বানাবো, অথবা এইটাকে আমরা কালার অ্যাডজাস্টমেন্ট করব সেম ওটার মতো আমার পিছনে যে আরেকটা ছবি আছে সেই ছবিটার মতন যেন লাগে। দেন আমরা ডর্জন ব্যান্ড করবো। ডর্জন ব্যান্ড করা খুব ইজি, চাইলেই শিখতে পারো। ডর্জন ব্যান্ডও শিখেছি, দুটোটা ভিডিও একসাথে আসছে। দেন কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, ন্যাচারাল কিছু রাখার চেষ্টা করবো, এটাতে অন্য কালার। অ্যান্ড আপনাদের মধ্যে যারা নাটক থাম্বেল বা যে কোনো থাম্বেল মেক করে নিতে চাও তারা আমার পেজে নক দিতে পারো। পেজে আমি সবসময় অ্যাক্টিভ থাকি, অনলি পেইড ওয়ার্ক, নট ফর ফ্রি ওয়ার্ক। তারপর হচ্ছে স্মুথ টোলটা দিয়ে একটু হেয়ার ব্রাশ মানে হেয়ার ভালো করে নেব। তারপর যেগুলো সাইডগুলো আছে ওগুলো সিস্টেম করে নেব। দেন আমরা হচ্ছে ওপেন করবো ইলাস্ট্রেটর, ওইখানে আমরা টেক্সট লিখবো। আমাদের এখানে অনেক ভালো লেখা যায়, অনেক ভালোভাবে সিস্টেম করে দেয়। তবে আমি টাইপোগ্রাফি শিখতেছি, যদিও বা পারি না, শিখতেছি। সো এটাকে আমরা কপি মানে সিলেক্ট করে টেনে ধরে নিয়ে যাবো এখানে। এখানে আসার পর কালার ব্যালেন্স আমরা কালার এইভাবে করে দেবো। সো এগুলো খুব ইজি, মানে যার সাথে টাইপোগ্রাফিটা আমার প্রবলেম হয়, যেহেতু আমি টাইপোগ্রাফি পিসিতে করি না বা করি নাই, সেই জন্য আমার প্যারা খাইতে হয়েছে। দেন হচ্ছে আমি নিচে আমরা শ্যাডো দেবো এইভাবে। তারপর একটা রোজ পিএনজি অ্যাড করবো, এটাকে এখানে দিতে চাইছিলাম, তবে ক্যারেক্টারের পেছনে দিলে আরও জোস লাগে। পরবর্তীতে দেখছি অনেক জোস লাগে। তারপর নিচে একটা গুলো দেবো, তারপর উপরে একটু হালকা হালকা করে গুলো টাইপ করে দেবো। তারপর আমরা টাইটেল অ্যাড করবো, যেটা টাইটেল অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে মানে যেটা তোমার ক্লায়েন্ট দিবে সেটা। দেন ফুল ড্রামা এগুলো সবগুলো লিখতে। তারপর হচ্ছে আমি ডিসিএম এর একটা লোগো লাগানোর পর তারপর হচ্ছে সিএমভি প্রেজেন্ট এগুলো লিখলাম। সো এগুলোকে অ্যাপ্লাই ইমেজ করার পর এবং ফাইনাল কালার গ্রেড করার পর ফাইনাল রেজাল্ট আপনাদের সামনেই।